হঠাৎ করে খুব ঠান্ডা তো পড়েই গেল। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে গাছের বীজগুলো ছড়িয়েছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো সেই গাছটা আমার কতটা উন্নতি হয়েছে। তো সেই জন্য আমি একদম দোতলার ছাদে উঠে যাচ্ছি, কারণ গাছগুলো আমার সব দোতলায় রয়েছে। এই দেখুন, আপনারা দেখেছিলেন আমার বীজগুলো ছড়ানো, এখন দেখুন কত সুন্দর এক গাঁট করে আমার গাছ বেরিয়েছে এখানে। আর সব দিকে দেখুন সবুজ প্রকৃতি, কত সুন্দর লাগছে। এখন বাজে 8টা। বেগুন গাছগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে আমার। তারপরে এই যে টবটাই দেখুন সব জড়ো হয়ে গিয়েছে, যেখানে যা পেরেছি বন্ধুরা আমি লাগিয়ে দিয়েছি, কারণ আমার এগুলো লাগাতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার জায়গা খুবই শর্ট। তো সেই জন্য আমি যেখানে যা পেরেছি লাগিয়ে দিয়েছি। তারপরে এখন তো বাজে 8টা, তো বাইরের ওয়েদারটাও দেখুন কত সুন্দর। একটা দেখলাম পেঁয়াজের উপরে গাছ বেরিয়ে গেছে, তো সেটাকেও সঙ্গে করে নিয়ে চলে এলাম, ওই টবেরই মধ্যে লাগিয়ে দিয়েছি। তারপর দেখা যাক। আর এই তো সব গাছগুলো আমার দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এখানে তো এটা খুব সুন্দরভাবে উঠেছে, আমার এক গাঁট করে তো উঠেই গিয়েছে দেখতে। এখানে দেখুন এটা 2 আঁটি পালং শাক, আমি এটা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। কড়াটায় তেল আমার গরম হয়ে গিয়েছে, বেশ পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি ঠিক এইরকমই লাল লাল করে ভাজা করার পর 2 চামচের মতো আমি আদা রসুন পেস্ট দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দরভাবে আমি কষতে থাকবো। আদা রসুনটা যখন আমার একটু গরম কষা হয়ে গিয়েছে, তখন আমি 2টো লঙ্কা আর টমেটো একটা বড় সাইজের কুচি কুচি করে দিলাম। দেওয়ার পর আমি সুন্দরভাবে এটাকে কষতে থাকবো মশলার সঙ্গে। এখানে দেখুন চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ি আর লবণ পরিমাণ মতো দিলাম। দেওয়ার পর আমি সব মশলাগুলোকে একসঙ্গে সুন্দরভাবে কষতে থাকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো মশলাটা দেখুন আমার কত সুন্দরভাবে কষা হচ্ছে, কারণ আজকে আমি পালং শাক দিয়ে চিকেন রান্না করব। পালং চিকেন যাই বলুন না কেন, তো ওটা আজকে আমি রেসিপি করছি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি পালং শাকটাও দিয়ে দিয়েছি, কালারটা দেখুন কত ডিপ, একদম ঘন কালার আসছে। তো এইভাবে আমি কষতে আছি। তারপর যখন আমার কষাটা হালকা হালকা হয়ে আসছে, তখন আমি সব মাংসগুলো দিয়ে দিব। দেওয়ার পর আবার সুন্দরভাবে আমি কষতে থাকবো পুরো মাংসটাকে মশলার সঙ্গে এবং পালং শাকের সঙ্গে। ঢাকনা দিয়ে দিয়ে আমি আমার চিকেনটাকে পুরো কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। আমি প্রথম থেকেই রান্না করছি, এমনিতেই কোনো পানি দিই না, এমনি কষে যাচ্ছি। দেখুন কত ঝোল বেরিয়ে আসছে। এইভাবে আমি কষতে থাকবো। উপর থেকে অনেকটা পরিমাণে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একদম ধিমি আঁচে আমি কষতে থাকবো, 10 মিনিটের মতো আমার বসানো থাকবে, আস্তে আস্তে করে আমার ফুটবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, উপর থেকে আমার তেলও বেরিয়ে চলে আসছে, সেন্ট খুব সুন্দর একটা উঠছে। তো দেখা যাক, এইভাবেই আমি এখন 10 মিনিটের মতো কষতে। তরকারির কালারটা দেখুন জাস্ট অসম, একদম নাইস কালার, একদম সবুজ সবুজ ভরপুর। চিকেন আমার একদম দেখুন রেডি হয়ে গিয়েছে, পালং চিকেন একদম কমপ্লিট আমার। তো এপাশেও কুঁদরি ভাজাটা আমার হচ্ছে। আজকে রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন। বাই, খোদা হাফেজ।